অনেকদিন পর আমার পিসিমার বাড়িতে ঘুরতে গেলাম। আমার ৪ টে পিসি। তার মধ্যে এটা আমার মেজ পিসি। মেজ পিসির বাড়িতে বহুদিন যাইনি। খুব ইচ্ছে হচ্ছিল পরীক্ষাটা হয়ে গেলেই এবারে আমি পিসিমার বাড়িতে যাব। আমার এই ইচ্ছার কথা শুনে বাবা বলল, "ঠিক আছে, দিয়ে আসবখন। আগে পরীক্ষাটা ভালো করে দে।" পরীক্ষা হয়ে যাওয়ার পর বাবা আমাকে পিসিমার বাড়িতে দিয়ে এলো। ৪ পিসির মধ্যে আমার মেজ পিসিমাই গরিব। নুন আনতে পান্তা ফুরানোর মতো অবস্থা। গিয়ে দেখলাম আমার মেজ পিসিমা গরু কিনেছে, যেটা আগে কখনো দেখিনি। পিসিমাকে জিজ্ঞেস করলাম, "ও পিসিমা, তুমি গরু কিনেছো কেন?" পিসিমা বলল, "আরে সংসারে টানাটানি যা চলছে, ভাবলাম একটু কষ্ট করে একটা যদি গরু কেনা যায়, তাহলে সে গরু থেকে অনেক রোজগার হওয়ার সম্ভাবনা আছে। তাই আমার কানে সরু, সরু ২ টো রিং ছিল, ওটাকে বিক্রি করে গরুটা কিনে আনলাম।" আমি বললাম, "ও আচ্ছা। তো গরু থেকে তোমার কি রোজগার হবে?" পিসিমা বলল, "কেন? এই যে গরু আমি বাছুর সমেত কিনেছি না? তাই গরুর দুধটা আমি পাবো। সেই দুধ বেচেই আমি সংসার চালাবো। আর প্রতি বছর তো গরুর বাছুর হবে। সুতরাং দুধ বিক্রি করে আমার সংসারটা ভালোমতো চলবে বলে মনে হয়। ছেলেমেয়েগুলোর পড়াশোনাটাও করাতে পারবো।" আমি বললাম, "ও আচ্ছা, তা ভালো হয়েছে।" আমার পিসিমার বড় ছেলে পড়াশোনায় ভীষণ ভালো। আর ছোট ছেলেটা তেমন একটা নয়। কিন্তু বড় ছেলেটার পিছনে খাটলে ভালো ফল দেবে সেটা আশা করা যায়। সেই দাদাকে দেখেছি সারাদিন কত কাজ করত। তারপর কলেজ যেত। কলেজ থেকে এসে আবার সংসারে কাজকর্ম। যেগুলো বাবার করার কথা সেগুলো ও করত। আর পিসিমা ওই গরুর দুধ বিক্রি করে যে টাকা পেত সেই টাকা দিয়ে দাদার বই কিনে দিত। দাদার কলেজে যাওয়ার পয়সা দিত। এই করে, করে পিসিমা ২ টো ছেলেকে মানুষ করছে। পিসিমা বহু কষ্ট করেছে। অত কষ্ট করে সংসার করা মুখের কথা নয়। তবে দাদার পিছনে যেভাবে খেটেছে, সেই দাদার কাছ থেকে সেই খাটুনির ফল পেতে বেশি দেরি হলো না পিসিমার। দাদা খুব কম বয়সে চাকরি পেয়ে গেল। দাদা চাকরি পাওয়ার পর পিসিমাদের সংসারে সুখ এলো, শান্তি এলো। যে বছর আমি উচ্চ মাধ্যমিক পাশ করলাম, সেই বছর দাদা চাকরি পেল। আমার আর ৩ টে পিসিমার অবস্থা খুব ভালো। কিন্তু আমার মেজ পিসিমার অবস্থাটা খুবই খারাপ ছিল। অথচ সেই মেজ পিসিমাই ছেলে মানুষ করতে পারল। আর ৩ টে পিসিমা কিন্তু পারল না। শুধু টাকা থাকলেই যে ছেলেমেয়ে মানুষ হয়, তা কিন্তু নয়। তাদের ছেলেমেয়েদের পিছনে প্রচুর টাকা খরচ করেছে। প্রত্যেকটা বিষয়ের উপরে মাস্টার দিয়েছিল। কিন্তু তারা কেউ সেই জায়গায় পৌঁছতে পারল না। কারো দোকান ঘর বেঁধে দিল। কেউ বা কলকাতায় কোম্পানিতে কাজে যাচ্ছে। কিন্তু যে পিসিমার টাকা পয়সার অভাব ছিল, সেই পিসিমা কিন্তু ছেলের পিছনে লেগেছিল, যাতে ছেলে লক্ষ্যে পৌঁছতে পারে। প্রতিটা বিষয়ে মাস্টার দিতে পারেনি। ২-১ টা বিষয়ে মাস্টার দেওয়া হয়েছিল। কিন্তু বাদবাকি বিষয়গুলো বাড়িতে নিজেই করে নিত। শুধু নিজের একাগ্রতা ছিল। একটা লক্ষ্য ছিল যে সেই জায়গায় আমাকে পৌঁছতে হবে। বাবা-মা আমার জন্য এত কষ্ট করছে, সেই কষ্টের মূল্য দিতে হবে আমাকে। এই চেষ্টাটা আমার মেজ পিসিমার বড় ছেলের ছিল। তাই সে তার লক্ষ্যে পৌঁছেছিল। কিন্তু আমার আর পিসিমাদের ছেলেমেয়েরা শুধু বাবার টাকা নিয়েছে আর উড়িয়েছে। পড়াশোনায় মন দেয়নি। লক্ষ্য বলতে তাদের কিছু ছিল না। জানে বাবার অনেক টাকা আছে, সে টাকায় বসে খেলেই চলবে। তাই তাদের জীবনে কিছু হলো না। জীবনে যেমন টাকাটার খুব প্রয়োজন। টাকা ছাড়া কিছুই সম্ভব নয়। কিন্তু আবার শুধু টাকা থাকলেই সবকিছু হয় না। এগিয়ে যাওয়ার মানসিকতা দরকার। জীবনের একটা লক্ষ্য থাকা দরকার। যে সেই লক্ষ্যে আমাকে পৌঁছতেই হবে। যত কষ্ট হোক সেটাকে জয় করতে হবে। আমার সেই দাদা সেটাই করেছিল। তার জীবনের একটা লক্ষ্য ছিল।
তার মনে হয়েছিল তার বাবা-মা তার জন্য যে কষ্টটা করছে, তার মূল্যটা দেওয়া দরকার। তাই নিজে যতই কষ্ট হোক, চেষ্টা চালিয়ে গেছিল। তাই সে আজকে সফল হয়েছে। জীবনে চেষ্টা আর লক্ষ্য থাকাটা খুব জরুরি। কলমে ও কণ্ঠে সোমা।